আজ আমি তোমাদেরকে নিয়ে যাব মেঘে ঢাকা এক অজানা গ্রামে, যেখানে সময় থেমে গেছে। থাকবে সেখানে তোমার আমার একটা স্বপ্নের বাড়ি, শহরের কোলাহল থেকে অনেক দূরে। এমন এক জায়গায় পৌঁছালাম যেখানে বাতাসও যেন গল্প বলে। প্রকৃতি প্রেমীদের কাছে এই গ্রামটা স্বর্গের থেকে কোনো অংশে কম না। এখানে যেমন তোমরা দেখতে পাবে লোকাল মানুষদের সাধারণ জীবনযাপন, তেমনি তোমরা চাইলেই করতে পারবে এক অসাধারণ অ্যাডভেঞ্চার। তাহলে চলো আজকের পর্বটা শুরু করি। তবে তার আগে আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করে দাও। বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন আর এক্সাইটিং ভিডিওতে। এক্সাইটিং বললাম তার কারণ বাড়ি থেকে বেরিয়েছি উত্তরবঙ্গ যাব বলে, কিন্তু উত্তরবঙ্গের কোথায় যাব সেটা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। তাই ডিসাইড করেছি শিয়ালদা থেকে প্রথমে এনজিপি পৌঁছাবো, এনজিপিতে গিয়ে ঠিক করব উত্তরবঙ্গের কোন জায়গায় আজকে আমরা ঘুরবো। এই হচ্ছে আমাদের ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন। ঘড়ির কাঁটায় তোমাদেরকে সময়টা দেখাই 7টা 27। চলো ভিতরে যাই, টিকিট কাটতে হবে আমাদেরকে। আচ্ছা, সাডেন প্ল্যান, তাই জন্য আমাদেরকে যেতে হবে জেনারেলে। চলো জেনারেলের টিকিটটাই কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। টিকিট কাটা আমাদের কমপ্লিট। আমাদের এনজিপি পর্যন্ত যেটা ভাড়া লেগেছে সেটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে 215 টাকা। কারণ আমি সুপারফাস্টের টিকিট করিয়েছি, যেটা আগে পাবো সেটা করেই কিন্তু আমাকে পৌঁছাতে হবে আজকে এনজিপিতে। 11 নম্বরে উত্তরবঙ্গ দিয়েছে, চলো প্রথমে এটাতে ট্রাই করা যাক। মনে তো হচ্ছে না উত্তরবঙ্গে কোনো প্লেস পাবো বলে। দেখো জাস্ট জেনারেলের ভিড়টা দেখো। উত্তরবঙ্গের সময় হচ্ছে 7টা 40, আর তোমাদেরকে বলি ঘড়ির কাঁটায় এখন 7টা 35, আর 5 মিনিট। মনে তো হচ্ছে না যে এতে আমি জায়গা পাবো বলে, যেহেতু জেনারেলে জার্নি করব। তো আর একটা অপশান আছে, সেটা হচ্ছে দার্জিলিং মেল। তো চলো দার্জিলিং মেলের লাইনটা কোথায় আছে তোমাদেরকে দেখাই। বেশিরভাগ সময় দার্জিলিং মেল দেয় 12 নম্বর প্ল্যাটফর্মে। 12 নম্বরে দাঁড়িয়ে রয়েছে এখন কাঞ্চনজঙ্ঘা, আর 14 নম্বরে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনকন্যা। এখনও পর্যন্ত বুঝতে পারছি না কোন প্ল্যাটফর্মে দেবে। মানে আমরা বেরিয়েছি, আর কোনো সমস্যা হবে না এটা হতেই পারে না। তোমাদেরকে বলি শিয়ালদার যে মেন লাইনের গাড়ি আছে সেটা ছাড়তে এত ডিলে করছে। আমাদের উত্তরবঙ্গ এখনও দাঁড়িয়ে, এপাশে তোমার দিয়ে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর ওপাশে দিয়েছে আমাদের কাঞ্চনকন্যা। তো এখনও কিন্তু উত্তরবঙ্গ ছাড়েনি, মানে কপালে দুর্ভোগ আছে মনে হচ্ছে। কাঞ্চনকন্যা বেরিয়ে যাওয়ার পরেই দেখো আমাদের দার্জিলিং মেল 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ ট্রেন নাম্বার 12343, এটাই হচ্ছে দার্জিলিং মেলের ট্রেন নাম্বার। এটা হচ্ছে দার্জিলিং মেলের লাইন, জেনারেলের লাইন। সেখান থেকে শুরু হয়েছে। আমাদের ব্যাগ রাখা রয়েছে ঠিক এই জায়গাটাতে। চলো জেনারেল কামরার কি পরিস্থিতি তোমাদেরকে এবার দেখাই। এই উঠলাম, এদিকটাতে আমরা বসেছি, তোমাদেরকে দেখাই। এপাশে কিন্তু এখনও আপাতত ফাঁকা, আর আমরা যেখানটাতে বসেছি দেখো সেই আবারও উল্টো দিক আমাদের। এপাশেও ফাঁকা রয়েছে, এপাশেও ফাঁকা রয়েছে, আর অঙ্কিত বসে রয়েছে। আয়ুষ, মানে যতবারই জার্নি করি না কেন উল্টো দিক কেন পড়ে বুঝতে পারি না। ঘড়ির কাঁটায় সময় দেখতে পাচ্ছ 10টা 15, আর কারেক্ট টাইমে আমাদের দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছেড়ে রওনা দিয়ে দিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। শুরু হলো আমাদের এই লম্বা জার্নি। আমাদের ট্রেন পৌঁছাবে কাল সকাল 7টা 50-এ। এখন অনেকটা সময় আমাদেরকে এই ট্রেনের মধ্যেই কাটাতে হবে। ভিড়ের কথা যদি তোমরা বলো, খুব একটা বেশি ছিল না। এটাই হচ্ছে ট্রেন জার্নির সব থেকে বেস্ট পার্ট আমার কাছে। ডিনারটা করেই একটু রেস্ট নিতে হবে, কারণ কালকে সারা দিন জার্নি আছে। ভোরের আলো তখনও ঠিক করে ফোটেনি। এদিকে জেনারেল কামরায় তখন সবাই নিদ্রামগ্ন, কিন্তু আমার চিন্তা অন্যদিকে। প্ল্যান ছাড়াই এসেছি, কোথায় যাব কোনো ঠিক নেই, কী বা অপেক্ষা করছে তাও জানা নেই। আমাদের দার্জিলিং মেল টাইমের অনেকটা আগেই আমাদেরকে এনজিপি স্টেশনে পৌঁছে দিয়েছিল। স্টেশনের বাইরে থেকে অপশান আমরা অনেকই পাচ্ছিলাম, তবে দার্জিলিং যাওয়ার ইচ্ছাটা সব থেকে বেশি ছিল। কিন্তু ইচ্ছা থাকলেই তো হবে না। পিক সিজনে দার্জিলিংয়ের অনেক হোটেলে ফোন করে দেখলাম, একটাতেও রুম ফাঁকা নেই। তো রুম কি আজকে আমরা অ্যাভেলেবেল পাবো? একটু ধরুন, আমি জানাচ্ছি আপনাকে। দেখি। ওকে ওকে। অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি একটা রুম পাওয়া গেল, তবে সেটা প্রপার দার্জিলিংয়ে না। আমাদের আজকে একটা রুম অ্যাভেলেবেল আছে। একটা রুম খালি আছে?
হ্যাঁ, একটা রুম আমাদের অ্যাভেলেবেল আছে, আপনারা আসতে পারেন। আচ্ছা আচ্ছা, একটু তাহলে গাইড করে দিন আমরা কি করে যাব। আমরা এখন রয়েছি যে এনজিপি যে স্টেশন আছে, স্টেশনে রয়েছি দাঁড়িয়ে এখন। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আপনারা দার্জিলিংগামী যে কোনো গাড়িতে উঠে পড়ুন, শেয়ার গাড়িতে। আচ্ছা নামবেন আপনার জোর বাংলো মোড়। আচ্ছা, জোর বাংলো তাই তো? হ্যাঁ, ওখান থেকে আমাদের গাড়ি আপনাকে পিক আপ করবে। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা বেরালাম, হ্যাঁ দাদা, এখান থেকে। ওকে ওকে, আসুন। ওকে, দাদার সাথে কথা হলো, আমরা যাচ্ছি হচ্ছে দাওয়াই পানি, তার জন্য আমাদেরকে পৌঁছাতে হবে জোর বাংলো। তো এখান থেকে আমরা গাড়ি চাইলে ধরতে পারতাম, কিন্তু এখান থেকে গাড়ি শেয়ারিংয়ে অনেকটাই হাই রেট বলছে, তাই জন্য একটা টোটো ধরে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা দার্জিলিং যাওয়ার যে কোনো গাড়ি ধরে পৌঁছে যেতে পারবো জোর বাংলো। সেখান থেকে কিন্তু দাদা বললো যে তাদের প্রাইভেট গাড়ি এসে আমাদেরকে পিক আপ করে নেবে। আমরা উঠে পড়েছি এখন গাড়িতে আর যাচ্ছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। তোমাদেরকে জানিয়ে দিই, এনজিপি থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যেতে যে ভাড়াটা লাগে সেটা হচ্ছে 30 টাকা করে, যদি তোমরা শেয়ারিংয়ে যাও। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে, যেটাকে তোমরা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড হিসেবে জানো। তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু লাইন দিয়ে সব দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসগুলো চলে যাচ্ছে সোজা দার্জিলিং। এই বাসে করে খুবই কম খরচে কিন্তু তোমরা দার্জিলিং পৌঁছাতে পারো। সেই ভিডিও না হয় তোমার সাথে পরে শেয়ার করব। এখন আমাদের দরকার একটা শেয়ার গাড়ি, যাতে করে আমরা পৌঁছাবো আজকে জোর বাংলো। বাস স্ট্যান্ডের ঠিক পাশে এখানে একটা গাড়ির কাউন্টার রয়েছে, এখান থেকে আমরা কথা বললাম, আমরা জোর বাংলো পর্যন্ত যাব। আমাদের ভাড়া লেগেছে এখান থেকে 250 টাকা করে পার হেড। এই গাড়িটা ভর্তি হয়ে গেছে, এটার পরের গাড়িতে আমরা যাবো। মানে এটাও দরকার আছে সত্যি। একটা ভালো কাজ করেছি এতদিন পরে। তো এই গাড়িটা বেরিয়ে যাক, আমাদেরটা আসুক, তারপরে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। শিলিগুড়ি থেকে দাওয়াই পানির দূরত্ব মাত্র 71 কিলোমিটার, কিন্তু এই 71 কিলোমিটারটা যে 120 কিলোমিটার হয়ে যাবে সেটা তখনও আমরা জানতাম না। হ্যাঁ, আমরা কার্শিয়াং হয়ে যাচ্ছি না, আজকে যাচ্ছি মিরিক হয়ে। তার কারণ হচ্ছে কার্শিয়াংয়ে কৃষক র্যালি বেরোচ্ছে, তার জন্য ওই রাস্তাটা পুরোটাই ব্লক করা হয়েছে। তাই দাদা আমাদেরকে আজকে ভায়া মিরিক হয়ে পৌঁছে দেবে বললো। ওই যে কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়, আজকেও কিন্তু ঠিক তেমনটাই হলো। আমি এর আগে কোনোদিনও মিরিক আসিনি, আজকে এই ছুতোতে মিরিকটাও একটু ঘোরা হয়ে যাবে। जाने ये कैसी रातें आई उसके सपने मेरे। মিরিকের এই অপরূপ সৌন্দর্য দেখে আমি তো হতবাক। আমি শুধু নিজেকে এটাই প্রশ্ন করছিলাম, আমি এতদিন মিরিক কেন আসিনি। তোমাদের সামনে এখন যে লেকটা রয়েছে, এটাই হচ্ছে মিরিক লেক। বন্ধুরা, আমাদের গাড়ি দাঁড়িয়েছে এখন লাঞ্চের জন্য। জায়গাটার নাম হচ্ছে গোপালধারা টি স্টেট। আর এখান থেকে জাস্ট দৃশ্যটা দেখো, অপূর্ব দৃশ্য, অপূর্ব। তো জায়গাটা কিন্তু বেশ অসাধারণ, চারিদিকে চা বাগান। মিরিক কোনোদিনও আসা হয়নি, আজকে যেহেতু উপাসে রাস্তা বন্ধ, তাই জন্য মিরিকটা হয়ে যাচ্ছে। আর তোমরা কমেন্ট করো যদি মিরিকের ব্লগ চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করো। মিরিক জায়গাটা অপূর্ব সুন্দর। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা কিন্তু জোর বাংলোতে নামিনি, যেহেতু বললাম আমরা মিরিক হয়ে ঘুরে যাচ্ছি। আমাদেরকে ড্রাইভার দাদা নামিয়েছে ঘুম রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমাদের যে হোমস্টের গাড়ি আছে, দাদাকে বলে দিচ্ছি দাদা আনতে আসছে। তো দাদা আমাদের এসে অনেকক্ষণ থেকে ওয়েট করছি। আচ্ছা, ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন উঠে পড়েছি আমাদের হোমস্টে থেকে পাঠানো যে গাড়ি আছে তাতে। তো দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে। দাদার নামটা আগে জিজ্ঞাসা করি, দাদার নামটা? नाम मेरा भूषण है। দাদার নাম ভূষণ। তো দাদাকে জিজ্ঞাসা করে নিই, আমরা তো ঘুম স্টেশনে নেমেছি, ঘুম থেকে কতক্ষণ সময় লাগছে? हाँ 25 मिनट लगेगा। ঘুম থেকে 35, আর জোর বাংলো থেকে? जोर मिला खा के ऐसा ही 25 मिनट जैसा लगेगा। আচ্ছা, জোর বাংলো থেকে হ্যাঁ। 25 মিনিট। ও হো, সেই রাস্তা বন্ধুরা, সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া, আহা হা। তোমরা কি করছো বলো তো ঘরে বসে এত গরমে? চলে আসো নর্থ বেঙ্গল। দারুণ দারুণ
জাস্ট রাস্তার সৌন্দর্যটা দেখো। এই হচ্ছে আজকের আমাদের আস্তানা প্রার্থনা হোমস্টে। আমরা এখানেই থাকতে চলেছি। আর তোমাদেরকে বলে দিই, আমরা এলাম এই দিক থেকে, গাড়ি পুরো একদম হোমস্টের সামনে পর্যন্ত চলে আসবে। এখানে গাড়ি দাঁড়াবে, এখানে তোমরা সোজা উপরে উঠে যাবে। চলো এবারে যাওয়া যাক। আর একটু আগে এখানে বৃষ্টি হয়ে গেছে। ও দারুণ লাগছে, বাপ রে বাপ। এখান থেকে জাস্ট ভিউটা দেখো। সবে আমরা ঢুকলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বাহ, অসাধারণ লাগছে দেখতে। দেখো শুধু জায়গাটা কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল দিয়ে সাজানো দেখো। আর তোমাদেরকে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে টেরিসটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এই সাইডটাতে পুরো তোমরা কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা আছে সেটা দেখতে পাবে। এখন ক্লাউডি ওয়েদার বলে দেখতে পাচ্ছ না। এবারে আসো তোমাদেরকে রুমগুলো দেখাই। এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, দুটো রুম আছে। প্রথমে এটাতেই যাই। জাস্ট রুমের ভিতরের ইন্টেরিয়ারটা দেখো। এপাশে একটা বেড রয়েছে, এপাশে আর একটা। দুজন দুজন চারজন খুব ভালোভাবে হয়ে যাবে। আর পুরো রুমটাই কিন্তু উডেন ফিনিশ। এখানটাতে দেখতে পাচ্ছি রয়েছে একটা মিরর। আর এখানটা দেখো, সবথেকে ভালো জিনিস যেটা তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে তোমরা এরকম বেডে শুয়ে থাকবে, শুয়ে শুয়েই এখান থেকে ঠিক এই রকম একটা দৃশ্য দেখতে পাবে। তোমাদেরকে প্রথম রুমটা দেখালাম, তার সৌন্দর্যটা কিন্তু একদম অসাধারণ, অতুলনীয়। এবারে বলি আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফেজিং, সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এইটা, একটু আগে তোমাদেরকে এটা দেখালাম। এবারে এই রুমটা দেখো, শুধু জাস্ট ভিতরটা দেখো। ঠিক বেড থেকে শুয়ে শুয়েই তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। পুরো পুরো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। দারুণ কিন্তু রুমগুলো। এপাশে একটা বেড, এপাশে একটা বেড, দুজন দুজন চারজন খুব ভালোভাবে হয়ে যাবে। আর এখানটাতে দেখো রাখা রয়েছে একটা টেডি। রুমটা কিন্তু দারুণ। একটা জিনিস খুবই ভালো, দেখো কার্পেট দেওয়া রয়েছে যাতে ঠান্ডা না লাগে। চলো এবারে তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। খুলেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এই দিকটাতে রয়েছে ওয়াশ বেসিন আর গিজারের ফেসিলিটি রয়েছে। অনেকটা জার্নি করে এসেছি, তোমরা দেখতেই পেলে। এবারে একটু ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে, কারণ দুপুর হয়ে গেছে, বেশ জোরে কিন্তু খিদেটা পেয়েছে। ফ্রেশ হয়ে গেছি, এবারে যাব লাঞ্চ করতে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমেছে। আর জাস্ট এখানে ওয়েদারটা দেখো, একদম ড্রিমি হয়ে গেছে। সেই দিকের পাহাড়ে দেখতে পাচ্ছ মেঘ দেখা যাচ্ছে, আর এই সামনেটা দেখো, দারুণ লাগছে এখান থেকে দেখতে। এই দিকে রয়েছে এনাদের ডাইনিং স্পেস। আর চপ্পল মে যায়, আচ্ছা আচ্ছা। এই দিকটাতে দেখতে পাচ্ছি কিচেন, এখন রান্নাবান্না চলছে। আর দিদি এখানে বসে রয়েছে। ও দিদি থাক গিয়া পুরা। তো এইদিকে আমাদের খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছে। কিরে আগে চলে এসেছিস? চলো বসা যাক। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু তোমরা মিনিমাম 6 জন খেতে পারবে। আর এইদিকেও কিন্তু একটা বসার জায়গা করা রয়েছে। টেবিলে বসে পড়েছি, মেনুতে কী কী আছে এবারে তোমাদেরকে দেখাই। এদিকে রয়েছে সাদা ভাত, এদিকেও দেওয়া রয়েছে, সবই সেলফ সার্ভিস, তোমাদেরকে নিজেদেরকেই নিয়ে নিতে হবে। এখানে রয়েছে দেখো আন্ডা কারি, তার সাথে আমি দিদিদেরকে বললাম যে একটা অমলেট করে দিতে, তো আমাকে অমলেট করে দিয়েছে। আর এইখানটাতে দেখো রয়েছে আলু ভাজা, পাঁপড়, স্যালাড, আর দেখো ডাল। এরকম অমলেট, ডাল, আলু ভাজা, দারুণ। এবারে দেখতে পাচ্ছ জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা বেশ কিন্তু ঠান্ডা। তো চলো এবারে বেরোনো যাক, গ্রামটাকে এক্সপ্লোর করব। এই গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যেতে বেশ ভালো লাগছে। দেখাই তোমাদেরকে, দেখো এই রাস্তাটা সোজা নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা এলাম ওইখান থেকে, সেই দিকে আমাদের কিন্তু হোমস্টে দেখা যাবে আর একটু যদি যাই। আর এখন চলো এই রাস্তাটা দিয়ে যাব। এই দিকটা দেখো, দারুণ দেখতে, দারুণ। দেখো আমাদেরকে এরা রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। চলে চলে আয় চলে। কোন দিকে যেতে হবে? কোন দিকে যাব? সোজা আয় চলে। পাহাড়ি রাস্তায় এলেই ঠিক একটা করে চলে আসে, এরকম রাস্তা দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে নিয়ে যাবে। দেখো আমাদের সাথে সাথেই যাচ্ছে। চল।
डायरेक्ट खा जा सकते हैं तो डायरेक्ट भी खाता है। তো দাদা এই যে দেখালো इसका नाम क्या बताया भैया अनाची। আনাচি এই যে ফলগুলো তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে আনাচি কত গোলাপ হয়ে রয়েছে দেখো একদম থোকা থোকা গোলাপ এইখানটাতে দেখো শুধু এইখানটা দারুণ লাগছে দেখতে দারুণ ও বাবা এই তো গোয়াল ঘর আছে এখানে দেখতে পাচ্ছি আমি এখানে ভিউটা দেখো জাস্ট ভিউটা ও শুকর রয়েছে শুকর এই দেখো এই দেখো শুকর রয়েছে দেখো এইখানে একটা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি রাস্তার ধারেই তো চলো যাই যদি খুঁজে পাই বেশ কিন্তু ভালো হবে এখন যাচ্ছি উপরের দিকে ফুললি ট্রেকিং স্টার্ট রে বাপ রে বাপ সেই নিচে থেকে এলাম আর এই রকম রাস্তা কিরে পেয়েছিস জলের কুলকুল করে শব্দটা কতটা সুন্দর লাগছে আহা আহা সেই জায়গা সেই এইসব কারণগুলোর জন্যই আমার পাহাড়ি গ্রাম এতটা পরিমাণে ভালো লাগে জাস্ট দেখো দারুণ লাগছে দারুণ পরিবেশটা শুধু দেখেছো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং ফ্রম দাওয়াই পানি ফিরে এসেছি হোমস্টেতে আর আসতে না আসতেই দেখো দিয়ে দিয়েছে আমাদেরকে দার্জিলিং চা এই হচ্ছে দার্জিলিং চা আর আমার পিছনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে দার্জিলিং শহর দার্জিলিং চা খেতে খেতে দার্জিলিং শহরকে দেখছি আহা দারুণ শান্তি জাস্ট পিছনের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এসে গেছে আমাদের গরম গরম বারবিকিউ এখানে রয়েছে বারবিকিউ স্যালাড দিয়ে দিয়েছে আর আমরা এক্সট্রা করে দোকান থেকে কিনে নিয়ে এসেছি কোকাকোলা আর তার সাথে চিপস এই যে বারবিকিউটা এটা কিন্তু চার্জেবল এটা প্যাকেজের সাথে ইনক্লুড না এটা আমরা নিয়েছি হাফ কেজি এটার প্রাইস হচ্ছে 600 আর যদি তোমরা 1 কেজির নাও তাহলে প্রাইস পড়বে 1200 রাতের ডিনারের মেনুতে ছিল পাহাড়ি চিকেনের সাথে গরম গরম রুটি আর তার সাথে আলু ভাজা বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা এখন সময় 10:40 আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এবারে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি কারণ অনেকটা জার্নি হয়েছে ট্রেন জার্নি করে এসেছি তোমরা দেখেছো তো চলো তোমার সাথে দেখা হচ্ছে কালকে একদম সকালে গুড নাইট গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি এখন আছি আমরা দাওয়াই পানির প্রার্থনা হোমস্টেতে আর সকাল সকাল দেখো আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছে ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা তার সাথে রয়েছে এখানে আচার আর আমরা যেটা এক্সট্রা করে নিয়েছি সেটা হচ্ছে ম্যাগি কারণ পাহাড়ে এসেছি এরকম সুন্দর ওয়েদার ম্যাগি না হলে চলে বলো পাহাড়ের ম্যাগির একটা আলাদাই ব্যাপার আছে তার সাথে যদি আবার এরকম ওয়েদার তোমরা পেয়ে যাও আচ্ছা সবই তো হলো এত ঘুরলাম এত খাওয়া দাওয়া করলাম এত কিছু তোমাদেরকে দেখালাম তো আমরা যে হোমস্টেতে আছি প্রার্থনা হোমস্টে
তার কি ট্যারিফ আছে? এবার দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো। দাদা বসে রয়েছে। Per head 1300, 1300. including 4 times meal, breakfast, lunch, snacks, और dinner. डिनर। अच्छा। और एक बात, होम स्टे से गाड़ी जो हम लोगों को मिला था, जी, तो जी, उसका टैरिफ क्या लगेगा? Tariff is after 3500 here, 3000 NGP से। NGP से, और जोर बांग्लो टू Zorla to homestay 1000 rupees. 1000 rupees। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।